বাজেটে না বাড়লেও পরের দিনই চড়া নিত্যপণ্যের দাম। চাল ও ডাল কেজিতে বেড়েছে 2 থেকে 10 টাকা। সরকারের কঠোর নজরদারি চান ক্ষুব্ধ ভোক্তা। বাজেটে কমতে পারে কিন্তু দোকানদাররা তো কমায় না। বাজেটের নাম শুননি বাড়ে যে বাজেটে কমলো না বাড়লো ওইটা কোনো দেখার বিষয় না। যেভাবে বাড়তেছে আমাদের চলা মুশকিল হয়ে যাচ্ছে আর কি। বাজেটে পেশ করছে এটার দাম কমবে ওটার দাম কমবে, সরজমিনে দেখলে আমরা উল্টো চিত্র। প্রতিটা চালের দামে বেড়ে গেছে। নতুন করে কিনতে যাব তখন যে আমরা বুঝবো যে আসলে এখানে কতটুকু প্রভাব পড়ছে। পুলিশ র্যাব দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। নীতি বাস্তবায়ন করলেই কমবে মূল্যস্ফীতি। বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী। পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য কোনোদিন নিয়ন্ত্রণ হয় না। পলিসিগুলো যদি আমরা ঠিকমতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। চেষ্টা করেছি প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। দ্বিতীয় ম্যাচেও শঙ্কা। শেষ মুহূর্তে নাটকীয়ভাবে আর্জেন্টিনা দলে সেনেসি। রাতে কানাডার প্রতিপক্ষ বসনিয়া। লাইসেন্স বাতিল করায় 8 দিন ছাড়ছেন রোগীরা। নতুন করে ভর্তি বন্ধ। সংকটাপন্ন রোগীকে সরাতে জটিলতা। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার কুষ্টিয়া সীমান্তে ভারতের পুশ ইন চেষ্টা রুখে দিল বিজিবি। শূন্যরেখায় অবস্থান করছেন 12 জন। আলোচনায় সমাধানের আশা নতুন হাই কমিশনারের। কাল কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন বেশ কিছু উন্নয়ন প্রকল্প। সব প্রস্তুতি সম্পন্ন। বিএনপি কর্মী সমর্থকদের মাঝে উৎসবের আমেজ। এবং বিদ্যুৎ খাতে আওয়ামী লীগের বিভিন্ন চুক্তি যাচাই করছে সরকার। রাতারাতি সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় জানালেন মন্ত্রী। নভেম্বরেই রূপপুরে উৎপাদন শুরু।